রাজনৈতিক শক্তিগুলোর যে মঞ্চ, তার তরফ থেকে ত্রিপুরা রাজ্যের 2টি লোকসভা আসন, পশ্চিম ত্রিপুরা আসনে জাতীয় কংগ্রেসের প্রার্থী শ্রীযুক্ত আশিস কুমার সাহা এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর মনোনীত প্রার্থী শ্রীযুক্ত রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে আজকে আমাদের এই সভার সভাপতি মণ্ডলীর মাননীয় সদস্যবৃন্দ, মঞ্চে আসীন আছেন আমাদের এই দেশপ্রেমিক মঞ্চের বরিষ্ঠ নেতৃবৃন্দ, মাননীয় গোপাল রায়, আপনারা সবাই চিনেন, আমাদের ত্রিপুরা বিধানসভার বর্ষীয়ান সদস্য, কংগ্রেস পরিষদীয় দলের নেতা ছিলেন একটা সময়েতে, এবং এখানে আছেন সিপিআইএমএল এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতৃবৃন্দ। আপনারা যারা এই বীরচন্দ্র মৌলবাজারে সাপ্তাহিক বাজারে এখানে এসেছেন, দোকানি, পথচারী এবং আরও অনেকে যারা আমাদের বক্তব্য শুনছেন, আমাদের রাজ্যের যারা নির্বাচক মণ্ডলীর অংশ, আপনাদের সকলকে আমাদের প্রার্থীদ্বয়ের তরফ থেকে, আমাদের দেশপ্রেমিক জোটের তরফ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং আদাব জানাচ্ছি। বন্ধুরা, আগামী 19 এপ্রিল থেকে নিশ্চয়ই বিগত 17টা নির্বাচনের মতো একটা নির্বাচন, গুরুত্বপূর্ণ নির্বাচন, কিন্তু সময়ের প্রেক্ষিতে আজকে দেশের পরিচালনা গত 10 বছর ধরে যাদের হাতে রয়েছে, এই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সমস্ত দিক থেকে দেশটাকে যে খাদের কিনারায় নিয়ে গেছে, ধ্বংসের কিনারায় নিয়ে গেছে, ভারতের স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশদের হাতে যারা জীবন দিয়েছিলেন, তাদের স্বপ্নে ঘরা আমাদের এই দেশের চালিকা শক্তির সংবিধানকে যেভাবে বিপন্ন করে তুলেছে, সেই জায়গায় অষ্টাদশ লোকসভা নির্বাচন শুধু একটা নির্বাচন না। এই নির্বাচন বর্ণ, ভাষা, পোশাকে বৈচিত্র্যময় ভারত, এটাই আমাদের শক্তি, এটাই আমাদের স্বপ্ন। সেই স্বপ্ন অটুট থাকবে কিনা, যে ভারত গণতান্ত্রিক ব্যবস্থায়, ধর্মনিরপেক্ষতায়, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে সারা পৃথিবীকে তাক লাগাচ্ছে, 140 কোটি জনসংখ্যার মানুষ, এত বৈচিত্র্যের মধ্যে এই ভারত আগামী দিন থাকবে কিনা, না এটা মুষ্টিমেয় কিছু লোক, আদানি, আম্বানি, মোদি, অমিত শাহ, হাতে গোনা কিছু লোক, তাদের হাতে পদদলিত হয়ে, তাদের হাতে ক্রীড়নায়ক হয়ে এ দেশ আবার সে পরাধীনতার শৃঙ্খলে এটা পৌঁছে যাবে কিনা, এই প্রশ্ন আজকে এই নির্বাচনের সামনে সেখানে হাজির করেছে। কাজী বন্ধুরা, এরকম একটি জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা জাতীয় কংগ্রেস, কমিউনিস্ট, অন্যান্য বামপন্থী দল, অন্যান্য গণতান্ত্রিক দল, অন্যান্য ধর্মনিরপেক্ষ দল ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের কর্মসূচি আলাদা ছিল, আছে এবং থাকবেও।
কিন্তু কর্মসূচি আলাদা বলে। কোন পথে কি কায়দায় আমরা দেশকে সমৃদ্ধ করব, তার মধ্যে নিশ্চয় প্রতিযোগিতা থাকবে, কিন্তু তার জন্য সংবিধানকে দুর্বল করব, গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করব। আজকে তাই হয়েছে এই ভারতীয় জনতা পার্টি এবং তার নেতৃত্ব নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নেতৃত্বের কারণে। বন্ধুরা, আজকে তারা মিথ্যা আস্ফালন করছে, খুব দেখছে আমি আবার প্রধানমন্ত্রী হব, আমি এত সিট নিয়ে সরকার তৈরি করব, আমি আবার শুধু নিজে নিজে ঘোষণা করে আমি সারা পৃথিবীর বিশ্বগুরু হব। এগুলি বলতে হয় না। গুণীর গুণকে স্বয়ং সে ব্যক্তিকে প্রচার করতে হয় না। মানুষের যদি গুণ থাকে, সততা থাকে, শক্তি থাকে, এদের ব্যর্থ প্রচেষ্টা করতে হচ্ছে। আপ কি বার 400 পার। আমি জিজ্ঞেস করব, গত দুটি নির্বাচন কিভাবে এসেছিল আমরা সবাই জানি। তারপরও একটু আমাদের স্মৃতিকে একটু জ্বালাই করে নিতে হয়। সেই 14 সালে এসেছিল, দেশের যুব সমাজকে ধোঁকা দিয়ে বছরে 2 কোটি করে চাকরি দেব। কৃষকদেরকে বলেছিল তোমাদের যাবতীয় ঋণ মুকুব হবে, তোমাদের ফসলের দাম দ্বিগুণ পাবে। এদেশের আপামর জনতাকে প্রতিশ্রুতি দিয়েছিল জিনিসপত্রের দাম কমবে, আর প্রত্যেকটা পরিবারকে বলেছিল বিদেশের ব্যাংকে এই দেশের কালোবাজারিরা লক্ষ লক্ষ কোটি টাকা সরিয়ে নিয়ে গেছে, এগুলাকে উদ্ধার করে নিয়ে এসে 100 বছরে এই প্রতিশ্রুতিগুলো একবারের জন্য উচ্চারিত হয়েছে। এই প্রতিশ্রুতিগুলো রূপায়ণের জন্য ভিন্নমাত্র প্রচেষ্টা হয়েছে। এগুলা নিয়ে দ্বিতীয়বার কি সরকারি কি তাদের পার্টির জনসভাতে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা তার সাকরেতরা একটা কথা উচ্চারণ করেছে, লক্ষ লক্ষ কৃষককে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছেন, লক্ষ লক্ষ পরিবারের পরিবারের বাড়িতে আগুন লাগিয়েছেন, লক্ষ লক্ষ যুবককে আত্মহত্যায় প্ররোচিত করেছেন। উল্টো ভোট লুট করা যায়, ক্ষমা করে এগুলাকে স্মরণ করা দরকার। 2019-এ নরেন্দ্র মোদী বাকির পরাজয় সুনিশ্চিত ছিল। এ থেকে রক্ষা পাওয়ার কোনো কাজ ছিল না, কিন্তু ষড়যন্ত্র করল। আমাদের দেশের একটা রাজ্য কাশ্মীর, সেই কাশ্মীরের সাথে আমাদের টিবেটান পুলিশ আরো নানা বাহিনী পালা করে সেই কাশ্মীরে তাদেরকে আমাদের নিয়োগ করতে হয়। একটা সময়ে তারা বদলায়, আর তারা যখন এভাবে শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।